আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা আরেকটি টপোলজিক্যাল সর্ট সলভ করার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা টপোলজিক্যাল সর্ট কিভাবে করতে হয়, কী কী স্টেপস থাকবে এবং কী কী শর্ত আমরা অনুসরণ করব টপোলজিক্যাল সর্ট করার আগে সবই আমরা গত ভিডিওতে দেখেছি। আজ আমরা জাস্ট এই গ্রাফ থেকে টপোলজিক্যাল সর্ট বের করে প্রিন্ট করে জাস্ট দেখানোর চেষ্টা করব। যাদের টপোলজিক্যাল সর্টের সমস্যা এখনও দূর হয়নি তারা আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করছি আগের ভিডিও দেখে আসলে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। সো এই গ্রাফে আমরা প্রথমেই ইন্টিগ্রি বের করে নিব। সো দেখতে পাচ্ছি ফার্স্টে এখানে আমার কোনো রকম কোনো সাইকেল নেই এবং এটি ডিরেক্টেড গ্রাফ। সো আমার কোনো সমস্যা নেই যেহেতু কোনো সাইকেল ফর্ম করছে না। সো ইন্টিগ্রি বের করা যাক। সো আমি যদি 1 নম্বর ভার্টিসেসের দিকে তাকাই, এখানে কি কোনো ডিরেকশন ইন্ডিকেট করছে না। সো এটা ইন্টিগ্রি 0। 2 এর দিকে একটি ডিরেকশন ইন্ডিকেট করছে বা একটি ডিরেকশন তাকে পয়েন্ট করছে, সো এটার ইন্টিগ্রি 1। 3তে দুটো ডিরেকশন পয়েন্ট করছে, এটার ইন্টিগ্রি 2, এটার ইন্টিগ্রি 1 এবং এটার ইন্টিগ্রি 2। সো আমাদের স্টেপসগুলো ছিল যার ইন্টিগ্রি 0 তাকে আমি প্রিন্ট করে ফেলবো। সো এখানে দেখতে পাচ্ছি আমার 1-এর ইন্টিগ্রি 0, সো 1 প্রিন্ট হয়ে গেল এবং যখন প্রিন্ট হয়ে যাবে সে বাদ হয়ে যাবে এবং তার বাহুগুলো বাদ হয়ে যাবে। সো আমার নতুন যে গ্রাফটি হবে এই 1 বাদ হওয়ার পরে সেটি হচ্ছে 2, 3, 4 এবং 5। সো 2 থেকে 3তে যাচ্ছে, 2 থেকে 4-এ যাচ্ছে, 4 থেকে 5-এ যাচ্ছে এবং 4 থেকে 3তে যাচ্ছে। যেহেতু এটা বাদ হয়ে গিয়েছে এবং বাহু বাদ হয়ে গেছে, সো এই দুটো বাদ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আবার ইন্টিগ্রি বের করার চেষ্টা করব। 2তে আমার ইন্টিগ্রি 0, 2তে আমার ইন্টিগ্রি 0, 4-এ ইন্টিগ্রি 1, 3তে ইন্টিগ্রি 2, 5-এ ইন্টিগ্রি 1। সো যার ইন্টিগ্রি 0 সে প্রিন্ট হয়ে যাবে, 2 প্রিন্ট হয়ে যাবে এবং তার ভার্টিসেসগুলো ক্যান্সেল হয়ে যাবে। সো নতুন যে গ্রাফটি হবে সেটা আমি এঁকে ফেলছি। 3, 4 এবং 5। সো 4 থেকে 3তে যাবে এবং 4 থেকে 5 যাবে এবং আমি আবার ইন্টিগ্রি বের করার চেষ্টা করব। এখানে ইন্টিগ্রি 0, 1, 1। সো 4-এর ইন্টিগ্রি 0, 4 প্রিন্ট হয়ে যাবে, 4 ক্যান্সেল হয়ে যাবে, 4-এর বাহুগুলো ক্যান্সেল হয়ে যাবে। সো এখান থেকে যা দাঁড়াবে তা হচ্ছে 3 এবং 5। তাদের মধ্যে কোনো ডিরেকশন নেই, সো দুজনের ইন্টিগ্রি হবে 0 এবং 0। এখন এখান থেকে আপনি 5ও নিতে পারেন, 3ও নিতে পারেন। 5 নিলেও আপনার অ্যান্সার সঠিক হবে, 3 নিলেও আপনার অ্যান্সার সঠিক হবে। সো এটার অ্যান্সার হতে পারে 1, 2, 4। আমি যদি ফার্স্টে 3 নিই তাহলে 3 এবং পরে 5, এটি একটি অ্যান্সার। অথবা 1, 2, 4, আমি 5 আগে নিব, সো 5 ক্যান্সেল হয়ে যাবে, 5 এবং লাস্টে 3। সো আশা করি টপোলজিক্যাল সর্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা তাও থেকে থাকে আপনার আগের ভিডিও দেখে এসে এই এক্সাম্পলটি আরেকবার করলে আমি আশা করি আপনারা সমস্ত ধরনের টপোলজিক্যাল সর্ট পরীক্ষায় সলভ করে আসতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।